নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। কলকাতার আবারও ছাত্রী গণধর্ষণ কাণ্ড। এক আরজিকর কাণ্ডের ঘা শুকাতে না শুকাতে আবারও ছাত্রী গণধর্ষণ কাণ্ড। এবার ঘটনাস্থল কসবার সরকারি ল কলেজ। ঘটনায় যুক্ত ধর্ষিতা মেয়ের দুই সহপাঠী ও একজন ওই কলেজের প্রাক্তন ছাত্র ও যুব তৃণমূল নেতা। সংবাদ মাধ্যমে যে নামটি ভেসে উঠেছে, ওই তৃণমূল নেতার নাম মনোজিৎ মিশ্র। দেখা যাচ্ছে তার অভিষেক ব্যানার্জির সঙ্গে ছবি এবং চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে ছবি। তাহলে বোঝা যায় তিনি কতটা ক্ষমতাবান। তিনি শ্রী অভিষেক ব্যানার্জির লুম্পেন বাহিনীর সদস্য। তিনি ওই কলেজের ক্যাজুয়াল স্টাফ ও আলিপুর কোর্টের উকিলবাবু। একসঙ্গে তিনি দুই কাজ করেন। ধর্ষিতা ছাত্রটি থানায় যে অভিযোগপত্রটি দায়ের করেন তার কপি দেখুন। সংবাদ মাধ্যমে থেকে যা জানা যাচ্ছে, ধর্ষিতা ছাত্রীটি গত 25শে জুন কলেজে ফর্ম ফিল আপ করতে গিয়েছিল দুপুর 12টা নাগাদ। অভিযুক্ত দুই সহপাঠী তাকে গল্পের ছলে ও খাওয়া দাওয়ার মাধ্যমে দেরি করাতে থাকে যাতে কলেজ চত্বরটি ফাঁকা হয়ে যায়। মেয়েটি বাড়ি যেতে চাইলে তাকে বাড়ি যেতে দেওয়া হয়নি। এক পর্যায়ে কলেজ চত্বর ফাঁকা হয়ে গেলে সন্ধ্যার দিকে তাকে জোরপূর্বক ইউনিয়ন রুমে নিয়ে গিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই অভিযুক্ত মনোজিৎ মিশ্র আসরে উপস্থিত হয়। মেয়েটি ওয়াশরুমে গেলে মনোজিৎ মিশ্র ইউনিয়ন রুমের দরজা লক করে দেন এবং সহপাঠী দুইজন বাইরে পাহারা দিতে থাকে। একা পেয়ে এবার মনোজিৎ মিশ্র মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে। এবার শুরু হয় ব্ল্যাকমেলিং। মেয়েটি যদি সবার সে রাজি না হয়, তার পূর্বের সব ভিডিও ফাঁস করে দেওয়া হবে বলে মনোজিৎ মিশ্র হুমকি দেয়। এবার সত্যি সত্যি মনোজিৎ মিশ্র মেয়েটির উপর ধর্ষণ শুরু করে। ধর্ষণ শেষে মেয়েটি আরও অসুস্থ হয়ে পড়লে মেয়েটির বাবাকে খবর দেওয়া হয়। আগেই মেয়েটির ফোন কেড়ে নেওয়া হয়েছিল। বাবা এসে মেয়েটিকে হাসপাতালে নিয়ে যায়, পরে থানায় অভিযোগ করেন। মেয়েটি প্রকাশ্যে থানায় অভিযোগ করেন বলে ঘটনাটি জানাজানি হয়ে যায়। ছোট ছোট ইউটিউব চ্যানেলগুলো যেভাবে সোচ্চার হয়েছেন, বড় বড় সংবাদ মাধ্যমগুলি কি সেভাবে সোচ্চার হয়েছেন এই গণধর্ষণ কাণ্ড নিয়ে? পশ্চিমবঙ্গের কলেজে কলেজে এ ধরনের বহু ঘটনা ঘটে চলেছে। প্রকাশ্যে না আসার কারণে আমরা জানতে পারছি না। যদি মেয়েটি রেপ করতে না দিত, তাহলে হয়তো আরজিকর তরুণী ডাক্তারের মতো মেয়েটিকেও মেরে ফেলা হতো। ধৃত মনোজিৎ মিশ্রের যা মনোভাব তখন ছিল। পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে, যারা প্রত্যেকেই তৃণমূল ঘনিষ্ঠ। একজন আবার পরিচিত তৃণমূল মুখ ও নেতা। তৃণমূল এমপি কল্যাণ ব্যানার্জি বলেছেন, সহপাঠী যদি রেপ করে প্রশাসন কি করবে? অতীব হক কথা।
দেখুন কল্যাণবাবু, আপনারা পশ্চিমবঙ্গে কী পরিস্থিতি সৃষ্টি করেছেন। আপনার আমার ঘরের মেয়েরাও তো এই ধরনের ঘটনার শিকার হতে পারে। 1000 টাকার লোভী পশ্চিমবঙ্গের মহিলা সমাজ বুঝুন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে কী ধরনের রাজত্ব কায়েম করেছেন। প্লিজ দিদিকে কিছু বলবেন না, কারণ দিদি এখন দীঘার রথযাত্রা নিয়ে ব্যস্ত আছেন। যুব তৃণমূলের হাতে আরও কত যে মেয়ের সর্বনাশ হবে তাই এখন আমরা দেখতে থাকি। অবৈধতা আকার গরম একদিক না একদিক দিয়ে বের হবেই। এদিকে আবার যারাই তৃণমূলের বিরোধিতা করছে তাদের বিরুদ্ধে মহিলা গঠিত কেস দিয়ে দিচ্ছে। যেমন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের বিরুদ্ধে এক মহিলাকে দিয়ে ধর্ষণের মামলা দায়ের করিয়েছেন। কারণ কার্তিক মহারাজ হিন্দু জাগরণের কাজ করতেছিলেন। এটা মমতা ব্যানার্জির একদম পছন্দ নয়। অভিযোগকারী মহিলা মুখ দেখাতে সাহস পাচ্ছেন না, শুধু পিঠ দেখাচ্ছেন। এতেই বোঝা যায় তার উদ্দেশ্য পরিষ্কার। উত্তরের কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।